৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফ্রিডম রান এর বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মহিলা বিভাগের প্রতিযোগিতা রতনপুর থেকে এবং পুরুষ বিভাগের প্রতিযোগিতা মুহুরীপুর থেকে শুরু হয়ে বিকেআই মাঠে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ম দাস, সমাজসেবী দীপায়ন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। দেশপ্রেম, সুস্থ জীবনযাপন ও নারীশক্তির বিকাশের বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। ये जो साउथ त्रिपुरा फ्रीडम रन हर घर तिरंगा नशा मुक्त मैराथन जो हो रहे हैं, ये नशा के विरुद्ध में एक फिटनेस का और स्पोर्ट्स का मैसेज देने के लिए हमारा माननीय चीफ मिनिस्टर सर का नेतृत्व में त्रिपुरा राज्य में नशा के विरुद्ध में जो इनिशिएटिव हो रहे हैं उसके साथ में हम लोग ये 15 अगस्त के लिए कर रहे हैं। तो बहुत अच्छा लगा, इतना सारे यूथ, मुझे लग रहा है 500 के ऊपर रजिस्ट्रेशन हो गया है, बेलोनिया में आके पार्टिसिपेट कर रहे हैं ताकि स्पोर्ट्स को प्रमोट करने के लिए हम लोग कर रहे हैं। तो सबसे रिक्वेस्ट है ये एक स्पिरिट से कंपटीशन कर दीजिए। और शुरू में सब लोग सुनिए, इधर सुनिए, शुरू में धक्का मार के एक साथ जाने का जरूरत नहीं है, बहुत टाइम है, आराम से कर दीजिएगा, अपना हेल्थ का ध्यान दे दीजिए। अगर बीच में कोई दिक्कत आ रहे तो साथ में हम लोग का वॉलंटियर होंगे, उनको इन्फॉर्म कीजिएगा। तो यही बोल रहे हैं सबको, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से ऑल द बेस्ट दे रहा हूँ, ठीक है। एडी स्पोर्ट्स বক্তারা আলোচনা রেখেছেন, আমি শুধু দু চারটি কথা বলছি যে আমরা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজকে সারা দেশব্যাপী, এখানে শুধু দক্ষিণ জেলা নয়, সারা দেশব্যাপী আমাদের সারা রাজ্যব্যাপী অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান হচ্ছে। আমরা আজকে জেলা প্রশাসন এখানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করাচ্ছি। এই হর ঘর তিরঙ্গা নিয়ে কেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এটা করছেন, একটাই উদ্দেশ্য, আমাদের সারা ভারতবাসী যারা রয়েছি আমাদের নিজেদের মধ্যে দেশপ্রেমটা জাগ্রত করা। আমরা যারা এখানে, তোমরা বিশেষ করে যুবকরা রয়েছ, আমরা প্রথমে আমাদের প্রধানমন্ত্রী যেটা চান, আমরা প্রথমে কাকে প্রাধান্য দেবো? আমার নিজের দেশকে। আমি যে জাতির লোক হই না কেন, যে ধর্মের লোক হই না কেন, যে সম্প্রদায়ের লোক হই না কেন, আমার প্রথমে আমার দেশকে প্রাধান্য দিতে হবে। দেশ যদি থাকে তখন আমি ধর্ম করতে পারবো, রাজনীতি করতে পারবো, সবকিছু করতে পারবো। তাই দেশকে আগে আমার প্রাধান্য দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী এটাই সবসময় বলেন।